আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আমি একটু লেট হয়ে গিয়েছি, সেজন্যই আসলে ঈদ চলে এসেছে আর আমার শপিং ব্লগ আমি আজকে শেয়ার করছি। তো প্রথমেই হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি আর পায়জামাটা শেয়ার করছি। ওর পাঞ্জাবিটা হচ্ছে একদম ডার্ক নেভি ব্লু কালারের, কালারটা অনেক বেশি সুন্দর আর কাপড়টা অনেক বেশি সফট হয়েছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে প্রথমেই আমি সব কিছুই আমার হাজব্যান্ডেরটা শেয়ার করব, তারপরে হচ্ছে আমারগুলা শেয়ার করব। তো এই তো এখানে হচ্ছে ওর একটা জিন্স প্যান্ট ছিল, যেহেতু ও টি শার্ট নিয়েছে, টি শার্টের সাথে আসলে জিন্স প্যান্ট ছাড়া ভালো লাগে না। তো হাঁকাচ্ছে আর কি। তারপরে আমারটাই চলে আসলো, আমারটা শেয়ার করছি। এটা আমার একটা গিফটের থ্রি পিস, এটা আমাকে একটা ভাবি গিফট করেছে। এই থ্রি পিসের কালারটা বেশ সুন্দর, আমি এই টাইপের কালার কখনো পরিনি, একদম ডার্ক টাইপের একটা কালার, ব্ল্যাকের সাথে ডার্ক একটা কালার আর কি। দুইটা কালারই ডার্ক, ব্ল্যাকটা যেমন ডার্ক এর সাথের কালারটাও ডার্ক। তো হচ্ছে এই টাইপের কালার আমার কখনো পরা হয়নি। এটা হচ্ছে একদম রেডি থ্রি পিস ছিল। আর তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আনস্টিচ, এটাও গিফটের, এটাও হচ্ছে একটা ভাবি দিয়েছিল আর কি। যদিও এই দুইটা থ্রি পিসে আমার বার্থডের গিফট। আমার বার্থডের ব্লগটা আসলে শেয়ার করা হয়নি, আমি ঈদের পরেই ইনশাল্লাহ শেয়ার করব। যেহেতু আমার বার্থডেটা রোজার মধ্যে পড়েছিল, সেই জন্য হচ্ছে এই দুটো থ্রি পিস আমার ঈদের গিফটও হয়ে গিয়েছে আর কি। তো তারপরে হচ্ছে আমার ঈদের মেইন ড্রেস, মানে আমার হাজব্যান্ড আমাকে যেটা ঈদে কিনে দিয়েছে আমি সেটা শেয়ার করছি। এটা হচ্ছে আমি একদম সুতি কাপড়ের মধ্যে নিয়েছি, যেহেতু ঈদটা একদম প্রচণ্ড গরমের মধ্যে, সেই জন্যে আমি একদম সুতি কাপড়ের মধ্যে বুটিক্সের যে থ্রি পিসগুলো থাকে সেইগুলো নিয়েছি। প্রথমে ভেবেছিলাম জর্জেট বা পাকিস্তানি টাইপের যে থ্রি পিসগুলো এখন বের হয়েছে সেগুলো নিব, তারপরে মনে হলো যে না, এগুলো তো এই গরমের মধ্যে কোনোভাবেই পরা যাবে না। তো তারপরে এই তো বাসায় পরার জন্য ঈদের দিন বা ঈদের মধ্যে আর কি, যেহেতু ঈদের শ্বশুরবাড়িতে যাব, ঈদের মধ্যে পরার জন্যে আমি হচ্ছে অনলাইন থেকে দুইটা টু পিস নিয়েছিলাম। তো এইটা প্রথমটা হচ্ছে একটা স্কাই কালারের টু পিস, ওটা হচ্ছে কামিজ আর তার সাথে সালোয়ার ছিল, প্যান্ট কাট সালোয়ার বলে ওরা, কিন্তু ওটা হচ্ছে প্লাজো হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। তারপরে হচ্ছে এইটা হচ্ছে আরেকটা টু পিস, এটা নায়রা কাটের মধ্যে। এই টু পিসটাও বেশ সুন্দর, দুইটা টু পিসই হচ্ছে আমি একদম সুতির মধ্যে নিয়েছি। আমি ঈদের জন্য যে কয়টা জামাই কিনেছি না কেন, প্রত্যেকটা জামাই আমি চেষ্টা করেছি যেহেতু ঈদটা গরমের মধ্যে একদমই সুতি কাপড়ের মধ্যে নেওয়ার, যাতে আমি একটু কমফোর্টেবলি পরতে পারি। এই তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের শার্টটা, ওকে এই শার্টটা আমি গিফট করেছি ঈদে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে ওর ঈদের গিফট। আর হচ্ছে তার সাথে এখানে ছিল হচ্ছে ওর দুইটা টি শার্ট, ওর টি শার্টগুলোও হচ্ছে খুবই সফট এবং পাতলা কাপড়ের মধ্যে নিয়েছি। আমি আমার এবং আমার হাজব্যান্ডের দুজনের ক্ষেত্রেই চেষ্টা করেছি একটু কমফোর্টেবল ড্রেস কেনার জন্য। তারপরে হচ্ছে চলে আসলাম আমি একদম, এখন হচ্ছে যা শেয়ার করব সবগুলা গিফটের ড্রেস। এটা আমার একজনের জন্য আমি গিফট কিনেছিলাম, এই থ্রি পিসটা গিফটের জন্য আর কি কিনেছি, আমি ভিডিওতে শেয়ার করছি না কার জন্য কিনেছি, এটা আসলে একটু সিক্রেট ব্যাপার না, সমস্যা নেই, পরবর্তীতে আসলে জানা যাবে। তো যাই হোক, এটা হচ্ছে ছিল একটু জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা, যেহেতু গিফটের থ্রি পিস সেজন্য আমি ভাবছিলাম যে অত কমফোর্টেবলে চিন্তা করে লাভ নাই, গিফটের জিনিস আমাকে হচ্ছে ভালো হতে হবে, কোয়ালিটিফুল হতে হবে, এটাই হচ্ছে চেষ্টা করেছি। তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিকের সবার কেনাকাটা শেয়ার করছি। এটা হচ্ছে আমার মেজো ভাসুরের ছেলের জন্য, আর পরেরটা হচ্ছে আমার ছোটো ননদের ছেলের জন্য। এই দুইটাই হচ্ছে বাড়িতে ছেলে, তো এই দুজনের জন্য আমি দুটো হচ্ছে টি শার্ট আর প্যান্ট নিয়েছি। প্যান্ট দুইটা, ওদের দুইটাও আমি চেষ্টা করেছি খুব সফট এবং কমফোর্টেবল যেন হয় সেরকম নেওয়ার জন্য। আর এই তো তারপরে হচ্ছে দেখালাম একদমই 6টা ড্রেস, সেম কালার সেম ডিজাইন, শুধুমাত্র সাইজ আলাদা। আমার শ্বশুরবাড়িতে যেহেতু 6টা মেয়ে আছে, মানে আমার ভাসুর এবং ননদদের দিয়ে টোটাল 6টা মেয়ে বাচ্চা আর কি, আমাদের আর কি 6জন মেয়ে। তো সেই 6 মেয়ের জন্য 6টা সেম ড্রেস নিয়েছি আমি। তো ড্রেসগুলো একটু সিনথেটিক কাপড়ের মধ্যেই, যাই হোক ব্যাপার না। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের স্যান্ডেল বা জুতা শেয়ার করছি। আমি এইবার প্রথম একটু বক্স হিলের মধ্যে স্যান্ডেলটা নিয়েছি, বেশি উঁচু নিইনি, আমি বেশি উঁচু স্যান্ডেল একদমই পরতে পারি না। আর হচ্ছে বাসায় পরার জন্য একটা স্যান্ডেল নিয়েছি,
আর তারপরে আমার হাজব্যান্ড হচ্ছে নিয়েছে একটা লোফার, আর যেহেতু ঈদের নামাজ পড়তে যাবে পাঞ্জাবি পায়জামা পরে, পাঞ্জাবি পায়জামার সাথে চুটি স্যান্ডেল হলে বেশি ভালো লাগে দেখতে। তো এই ছিল হচ্ছে আমার ঈদ শপিং। কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, আর হচ্ছে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।